দেখছেন তো সর্ষে কাতলাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর গরম ভাতের সঙ্গে এরকম যদি সর্ষে কাতলা থাকে তো এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যায়। কোনো অনুষ্ঠান বা অতিথির জন্য ঝটপট এইভাবে সর্ষে কাতলা বানিয়ে নিন। তো আজকে আমি সর্ষে কাতলা বানাবার জন্য এখানে আমি 4 পিস কাতলার মাছ নিয়েছি। তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে নেবো আর এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেবো। লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোতে আমি ম্যারিনেট করে নেবো। আর এইভাবে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেবেন। তো মাছগুলো ম্যারিনেট করার পর 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো এখানে আমি প্রায় 3 চামচ সর্ষে নিয়েছি, তো দিয়ে নেবো। তো হচ্ছে 1 চামচ 2 3 চামচ সর্ষে দিয়ে নিলাম। তো আমি এখানে হলুদ সর্ষেটা নিয়েছি, তো আপনারা কালো সর্ষেটাও নিতে পারেন। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নেব আর এখানে 1 চিমটে লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে পিষে নেব। তো অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে সর্ষেগুলোকে পিষে নিয়েছি। তো আমি মাছটা রান্না করে নেব। তো এখানে আমি প্রায় 4 চামচ সর্ষের তেল দিয়ে নেব। আর সর্ষের তেলটা দিয়ে মাছটা রান্না করবেন, তাহলে কাতলা মাছটা খুব সুন্দর হবে। তো তেলগুলো গরম হয়ে গেছে, তো এই মাছগুলো একটা একটা করে দিয়ে নেব। আর মাছগুলো খুব বেশি ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। আর মিডিয়াম করে মাছটা ভেজে নেবেন, তাহলে সর্ষে কাতলাটা খুব সুন্দর হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো মাছগুলো আমার মিডিয়াম করে এক সাইড ভাজা হয়ে গেছে, তো আমি একটা একটা করে উল্টে নেব। তো একই রকম করে আমি এই সাইডেও মিডিয়াম করে ভেজে নিয়েছি। তো আমি একটা একটা করে পিসগুলোকে আমি প্লেটে তুলে নেব। একটা একটা করে কাতলা মাছের পিসগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। তো আমি সর্ষে কাতলাটা রান্না করে নেব। তেলে আমি 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তো দিয়ে নেব, দিয়ে হালকা ভেজে নেব। এভাবে হালকা ভেজে নেবেন, তাহলে কাঁচা লঙ্কার এইটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এইটা সর্ষে কাতলাটাও খুব সুন্দর হবে। তো এখানে আমি সর্ষেগুলো পিষে রেখেছিলাম, তো ছেঁকে দিয়ে নেব। আর ছেঁকে দিয়ে নেবেন, কেন আমি চোকাটা নেব না। কাতলা মাছগুলো যতটা গ্রেভি করবেন সেই হিসাবে পানিটা দিয়ে নেবেন। তো এই যে আমি সর্ষেগুলো ছেঁকে দিয়ে নিয়েছি, তো প্রায় আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে নেব। তো এই যে আমি সর্ষেটা ছেঁকে প্রায় 1 কাপ মতো পানি দিয়ে নিয়েছি। আর এই যে সর্ষের চোকাগুলো এগুলো বাদ দিয়ে দেবো। আর এগুলো যদি থেকে যায় তো সর্ষে কাতলাটা একটুও খেতে ভালো লাগবে না। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব আর 1 চামচে একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। তো লবণটা বুঝে দিবেন, কারণ আমি মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তারপরে আমি সর্ষে বাটার সময়ত অল্প লবণ দিয়েছি। তো লবণটা আপনারা বুঝে দিবেন। তো খুব ভালো করে আমি এইভাবে জাল করে নেব। তো ভালো করে জাল করে নিয়েছি, ঢাকা দিয়ে খুব ভালো করে আমি গ্রেভিগুলোকে ফুটিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে গ্রেভিগুলো ফুটিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছগুলোকে আমি একটা একটা করে পিসগুলো সব দিয়ে নেব। তো এই যে আমি মাছগুলো একটা একটা করে পিসগুলো দিয়ে নিয়েছি। তো হালকা নেড়ে নেব। মাছগুলো আমি হালকা নেড়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে 3 মিনিট জাল করে নেব। ঢাকা দিয়ে আমি 3 মিনিট জাল করে নিয়েছি। তো ঢাকনাটা সরিয়ে নেব। তো মাছগুলো আমি আবারও উল্টে দেব। তো একটা একটা করে মাছগুলো আমি উল্টে নেব। তো এই যে আমি একটা একটা করে মাছগুলোকে উল্টে নিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে আবারও 3 মিনিট জাল করে নেব। তো আরও 3 মিনিট আমি জাল করে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো ঢাকনাটা সরিয়ে নেব। তো আমি ওপর দিয়ে মানে মাছগুলো প্রায় হয়েছে, তো ওপর দিয়ে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। তো উপর দিয়ে কাঁচা সর্ষের তেলটা দিয়ে নেবেন, তাহলে সর্ষে কাতলাটা খুব সুন্দর লাগবে খেতে। তারপর আমি হালকা নেড়ে নেব। সর্ষে কাতলাটা আমার হয়ে গেছে। তো শেষে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। তো এই যে আমি 30 মিনিট হয়ে গেছে। তো মাছগুলো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো সর্ষে কাতলাটা কত সুন্দর হয়েছে। তো একই রকম করে সর্ষে কাতলাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর গরম ভাতের সঙ্গে এরকম যদি সর্ষে কাতলা থাকে তো 1 থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। আর দেখলেন তো সর্ষে কাতলাটা বানানো কতই সহজ। যে কোনো অনুষ্ঠান বা আত্মীয় স্বজনের জন্য ঝটপট এইভাবে সর্ষে কাতলা খুব সহজে বাড়িতে বানিয়ে নিন। আমার এই সর্ষে কাতলার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।